অভিভাবকগণ কিভাবে এই অ্যাপসটি ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম অভিভাবক ওনার মোবাইলের যে ব্রাউজার আছেন গুগল ক্রোম, সেখানে যাবেন। এখানে গিয়ে সার্চ বক্সের মধ্যে লিখবেন QMMsoft.com, তারপরে অবলিক ওনার সন্তান যে মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসার একটি কোড, এই মাদ্রাসা থেকে নেবেন, এই কোড দেবেন এবং অবলিক দিয়ে অবলিকের পর লগইন শব্দটি টাইপ করে এন্টার বাটনে চাপ দিবেন। তাহলে আমাদের যে মোবাইল অ্যাপসটিতে আমরা চলে আসলাম। এখানে ইউজার কোড মানে হচ্ছে অর্থাৎ স্টুডেন্টের কোড বা দাখিলা বলেন বা আইডি বলেন, যাই বলেন না বলেন, যেই নাম্বারটা মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় এই কোডটা, তারপরে ইউজারের নাম, পাসওয়ার্ড। তো সুতরাং এখানে সর্বপ্রথম যেহেতু অভিভাবক প্রথম ঢুকলেন, সেখানে কিন্তু ওনার ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করা নাই, তাই এখন এখানে ইউজার এবং পাসওয়ার্ড সর্বপ্রথম তৈরি করতে হবে। আর ইউজার পাসওয়ার্ড তৈরি করতে গিয়ে নিচে অ্যাকাউন্ট নেই প্রশ্নবোধকের পরে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করুন একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখন স্টুডেন্ট যে কোড বা স্টুডেন্টের যে দাখিলা নাম্বার আছে সেটা প্রদান করবেন। তারপর নেক্সট বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে কিন্তু একটি ওটিপি যাবে অভিভাবকের মোবাইলে, মানে এই ছাত্রের যে অভিভাবক আছে প্রথম নাম্বারটা, সেখানে কিন্তু একটি ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে পেশ করো, যেমন 9214। এখানে আমরা এই ওটিপিটা দেব 9214। এখন আমরা কি করব, স্টুডেন্টের একটা ইউজার নেম দেব, লগইন নেম দেব, যেমন জামাল। আমি যখন সাবমিট করব তখন কিন্তু বলতেছে ইউজার নেম অলরেডি এক্সিস্টেড, মানে ইউজার নেমটা অলরেডি আছে। আমি এখানে একটা 1 দিয়ে দিই, জামাল 1 সাবমিট। এখন কিন্তু আমি আমাদের যে অ্যাপসের ড্যাশবোর্ডে চলে গেলাম।